নমস্কার, সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদ এবং প্রার্থনায় এখন আমরা মোটামুটি আছি ভালো। তো অনেকেই আমার জেঠুকে এবং স্বস্তিকাকে দেখতে চাইছিলা যে তারা কেমন আছে তাদেরকে দেখাও। হ্যাঁ, তো আজকে হচ্ছে তাদের দেখানোর জন্য আসলাম। আসলে গত ১৯ তারিখ তাদের একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় সেটা তোমরা অনেকেই জানো। আর তোমরা Facebook, TikTok এ সবাই জানতে চাচ্ছিলে, দেখতে এত বেশি চাচ্ছিলে প্রার্থনা করছো, এত বেশি আশীর্বাদ করছো, তার জন্য যে স্বস্তিকা জেঠু অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে সুস্থ গেছে। হয়ে গেছে। আসলে তোমাদের ভালোবাসা, আশীর্বাদে তারা অনেক সুস্থ হয়ে গেছে। এই যে স্বস্তিকার বাবা। স্বস্তিকা তুমি কেমন আছো? এই তো আমি ভালো আছি। বাবা তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তো এই তো দেখিয়ে দিলাম জ্যাঠা এবং স্বস্তিকাকে। তো আরো বেশি প্রার্থনা করো, তোমরা আরো ভগবানকে ডাকো। আর আমরা তো ডাকতেছি ঠাকুরকে হ্যাঁ, যাতে দ্রুত যে আরো তাদের দ্রুত দ্রুত আরো তাড়াতাড়ি। স্বস্তিকা পুরোপুরি সুস্থ আছে, যেটু একটু সমস্যা আছে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এবার আসি কিছু কথা নিয়ে। আমি আসলে এই কয়টা দিন একটা অন্যরকম জগতে ছিলাম। আসলে এই অবস্থায় কোনো ভিডিও দেখা বা ভিডিও করা সেই মেন্টালিটি আমার ছিল না। তা ফেসবুক এবং টিকটকে অনেকেই এমন মানে ব্যাড নিউজ ছড়িয়েছো, এমনকি আবার অনেকে ভালো কথাও বলছো যে তারা তাদের ছবি দিয়ে ভিডিও করে বলছো যে তারা যেন সুস্থ হয়ে যায়, ভগবানের কাছে প্রার্থনা করছো। অনেকেই করছো, আর আবার কিছু কিছু ব্যক্তি আছে হ্যাঁ, মানে এমন এমন আসলে ১০ কমেন্ট জনের করছে। ভিতরে ৮ জন ব্যক্তি বাবা এবং স্বস্তিকার জন্য প্রার্থনা করেছে। আর তাদের প্রার্থনাও কিন্তু আমার বাবা এবং স্বস্তিকা দ্রুত সুস্থ হয়ে গেছে। কিন্তু কিছু ব্যক্তি আছে যে প্রচুর পরিমাণে ব্যাড নিউজ ছড়িয়েছে। এমনকি এটাও বলেছে যে স্বস্তিকা নাকি আর নেই, বেঁচে নেই। তো তোমরাই তো দেখলে যে স্বস্তিকা বেঁচে আছে কিনা। না, এটা স্বস্তিকার ভূত। আসলে এটা স্বস্তিকার মেবি ভূত। আসলে কিছু বলার নেই। তবে উম, একটা কথা বলি, যে খারাপ সময় কিন্তু সবারই আসে, সবার কিন্তু লাইফ আর ভালোভাবে চলে না। দুর্ঘটনা কিন্তু বলে কয়ে আসে না। কারণ আহ, এটা তো তো যারা খারাপ কমেন্টগুলো করেছো, তাদের ভগবানের কাছে প্রার্থনা করে তাদের জন্য এই দিনগুলো না না দেখতে হয়। দেখতে হয়, সত্যি তাই। মানে আমরা যে দিনগুলো মানে কাটিয়ে এলাম, যে সিচুয়েশনটা ফেস করলাম, এটা যেন কেউ না করে। বিশেষ করে আমি, মানে আমার একদিকে স্বস্তিকা, একদিকে বাবা। তাহলে এই সিচুয়েশনটা আমার মনের ভিতর কি চলছিল এটা একমাত্র আমিই জানি। আবার অনেকেই বলছো যে আমরা ব্যবসা করতেছি, ভিউ ব্যবসা করতেছি, তাহলে তো ওই নাটক করতেছি। তাহলে তো হচ্ছে ওই যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন থেকে ভিডিও করে করে তখন তো আসলে তাহলে ভালোই ভিউ হতো, বল। হ্যাঁ, সেটাই। সেটাই আর হতো। আমার প্রোফাইলে আমি শুধু জাস্ট তোমাদেরকে জানাইছি কারণ যে আমি বলেছিলাম, সমস্যাগুলো আমি হয়েছে। দিদিভাইকে ও বলেছিলাম, আমাকে দিদিভাই যে বলেছিল। তুই হচ্ছে জানিয়ে দে, কারণ তোমরা আসলে ১০ জনের ভিতর ৮ জন আমাদেরকে অনেক ভালোবাসো। এবং সবাই জানতে চাও আমাদের ফ্যামিলিতে কি হলো না হলো। হ্যাঁ, এই জন্য আমি তো সেই সিচুয়েশনের ভিতর ছিলাম না যে আমি লাইভে এসে বলবো, কিন্তু দিদিভাই আমি বলছি যে এই সমস্যাগুলো হয়েছে, তার কারণ ভিতরেও অনেকে কমেন্ট করেছে যে ও মরে গেলে ভালো হতো। কেন ভাই, স্বস্তিকা কি তোমার খায় না পরে যে ও মরে গেলে তোমার ভালো হতো? আর যাই হোক, মানে কিছু একজন মহিলা আছে, আমি তাকে সামনে আনবো না, তবে তার নামটা কিন্তু আমি বলবো। হ্যাঁ বল। তার নাম হচ্ছে অহনা ভট্টাচার্য। হ্যাঁ, সেই মহিলা প্রত্যেকটা ভিডিও এমন বাজে বাজে কমেন্ট করছে, এমনকি আমার ইনবক্সে পর্যন্ত বাজে বাজে কথা লিখছে। সেও কিন্তু একজন সনাতনী নারী। হ্যাঁ। একটা মেয়ে হয়ে একটা মেয়ের মৃত্যু কামনা করছে। আসলে ভাবা যায়, মানে এরকম ব্যক্তিও পৃথিবীতে আছে। তবে আমি ভোলানাথের কাছে যাই হোক, সে ভালো থাকুক, হ্যাঁ, সে অনেক ভালো আমিও থাকুক। ভোলানাথের কাছে প্রার্থনা করি, মানে তার পরিবারের জন্য এমন সিচুয়েশন না আসে এবং তাকে যেন ভোলানাথ সবসময় সুস্থ রাখে। হ্যাঁ, সেটাই। তো সবাই আমার বাবা এবং স্বস্তিকার জন্য প্রার্থনা করবেন। তো এখন সবাই ভালো থাকবেন।